নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো লাল শাকের পকোড়া। তো তার জন্য এখানে লাল শাক নিয়ে নিয়েছি। দেখুন, একদম টাটকা টাটকা লাল শাক। তো পকোড়ার জন্য লাল শাক নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে আমি শাকগুলো ভালো করে কুচিয়ে নেব। সব শাক নেব না, এখানে কিন্তু অনেক শাক আছে, আমার যতটা লাগবে আমি ততটাই নিয়ে নেব। তো বন্ধুরা, শাকগুলো কুচিয়ে নিয়েছি। এই দেখুন, খুব সুন্দরভাবে কুচানো হয়ে গেছে। আর এই পকোড়াটা বানানোর জন্য নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি, একটা আলু ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, এখানে আছে রসুন কুচি, আদা কুচি। তো একে একে সব উপকরণগুলো দিয়ে দেবো শাকের মধ্যে। আলুটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। যে বাটিতে আতপ চালের গুঁড়ো দিচ্ছি সেই বাটির 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। 100 গ্রাম বেসন, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, একটু সামান্য হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, চিনি 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, সবশেষে দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চামচ। তো এবার সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, লাল শাকের এই পকোড়াটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে কিংবা টিফিনে বানিয়ে নিতে পারেন। তো আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এবার অল্প অল্প করে জল দিয়ে দেবো। এবার আমি একটা ডিম দিয়ে দেব। ডিমটা দিয়ে ভালো করে মেখে নেব। তো ভালো করে মেখে নিয়েছি। এবার ভেজে নেওয়ার জন্য আমি উনুন ধরিয়ে কড়া বসিয়ে দেব। তো পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো তেলের মধ্যে ছাড়বো। তো এবার আমি একটু উল্টে দেব। তো উনুনের আঁচটা একটু কমিয়ে দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে বেশ পকোড়াগুলো, তাহলে ভালো মুচমুচে হবে। তো এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ভালো করে তেল ঝরিয়ে দেব। এবার বাকি পকোড়াগুলো একইভাবে দিয়ে ভেজে নেব। বন্ধুরা, পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। দেখুন, অনেকগুলো পকোড়া হয়েছে। পকোড়াগুলো কিন্তু খুবই খাস্তা হয়ে গেছে, এই দেখুন। তো আপনারা একবার হলো বাড়িতে এভাবে লাল শাকের পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে আড্ডাটা কিন্তু জমে যাবে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে পরের রেসিপিতে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।